Hello everyone, welcome to my channel. Today we are going to discuss lesson number 5 which is Princess September. যে গল্পটি পড়তে চলেছি সেই গল্পের যে সেন্ট্রাল ক্যারেক্টার বা মুখ্য চরিত্র হু ইজ নো আদার বাট প্রিন্সেস সেপ্টেম্বর, তার নামে কিন্তু আমাদের এই গল্পের টাইটেলটি। এই গল্পটি লিখেছেন কে? ডব্লিউ সমারসেট মঘম। তো প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পের মেন ক্যারেক্টারও প্রিন্সেস সেপ্টেম্বর, এইটুকু তো আমরা বুঝবো, গল্পটাকে আমরা পড়বো, কিন্তু গল্পতে যাওয়ার আগে অতি সংক্ষেপে আমরা অথার সম্পর্কে জেনে নিই। উইলিয়াম সমারসেট মঘম 1874 to 1965 was a British playwright. তিনি ছিলেন একজন ব্রিটিশ প্লেরাইট অর্থাৎ নাট্যকার, নোভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, তিনি ভারতবর্ষে আসেন এবং এশিয়ার যে দক্ষিণ পূর্ব প্রান্ত সেইগুলোতে তিনি ভিজিট করেন বা ট্রাভেল করেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মঘমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল, তার সবথেকে বিখ্যাত নোভেলের মধ্যে হচ্ছে এই নোভেলটি। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস, তার আরও যে বিভিন্ন আলাদা আলাদা রকমের সাহিত্যিক কাজগুলো ছিল তার মধ্যে আমরা ইনক্লুড করতে পারি দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড দি সিক্সপেন্স এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট অর্থাৎ এই প্রিন্সেস সেপ্টেম্বর ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এটা হচ্ছে একটি ছোট গল্প যেটি এই নামে রয়েছে, তার একটি সংক্ষিপ্ত ভার্সন। তো এবার আমরা গল্পটি শুরু করব। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কে? প্রিন্সেস সেপ্টেম্বর হলেন সিয়ামের একজন রাজা, তার মেয়ে। ওয়াজ ভেরি আনহ্যাপি, সে ভীষণ অখুশি ছিল বা তার জীবনে কোনো আনন্দ ছিল না। শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। একদিন সে তার নিজের ঘরে বসে একা একা কাঁদছিল। উইপিং মানে হচ্ছে কাঁদা। সে একদিন তার নিজের ঘরে বসে একা একা কাঁদছিল। ওয়েন, যখন শি স আ লিটল বার্ড, সে দেখতে পেল একটা ছোট্ট পাখিকে, হোপিং, যে কি করছে, যে লাফাচ্ছে। অর্থাৎ একটা পাখিকে সে দেখতে পেল নিজের ঘরে যখন সে বসে কাঁদছিল, যে পাখিটা হোপ করছে বা লাফালাফি করছে। দেন দ্য লিটল বার্ড বিগেন টু সিং, তারপর হঠাৎ করে সে ছোট্ট পাখিটা গান গাইতে শুরু করে। হি স্যাং আ বিউটিফুল সং, সে একটা সুন্দর গান গায়। অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। সে যে গানটি করে সে গানটি কী সম্পর্কে ছিল? রাজার বাগানের যে লেকটি রয়েছে, জলাশয়টি রয়েছে সেই সম্পর্কে, এবং সেখানে থাকা উইলো গাছ যেটা সেই স্থির জলে রিফ্লেক্ট হচ্ছে বা সেই গাছের প্রতিবিম্বটি দেখা যাচ্ছে জলে, তার উপরে একটি সুন্দর গান সেই ছোট্ট পাখিটি গায়। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে শেষ করে, মানে গানটি গাওয়া যখন সে শেষ করে, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, তখন কিন্তু সে প্রিন্সেস আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, গানটি খুবই সুন্দর ছিল। শি সেড, সে বলে, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। তখন ছোট্ট পাখিটি বলে, তুমি কি আমাকে তোমার সঙ্গে থাকতে দেবে? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, ডিলাইট মানে আনন্দ। প্রিন্সেস সেপ্টেম্বর খুব খুশিতে আনন্দে হাততালি দিয়ে ওঠে। দেন দ্য লিটল বার্ড হোপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ, তখন সে ছোট্ট পাখিটি লাফিয়ে বিছানার উপর চলে আসে, বিছানার এক প্রান্তে শেষ দিকে, এবং গান গেয়ে তাকে ঘুম পাড়াতে থাকে। হোয়েন শি অ্যাওয়াক দ্য নেক্সট ডে, যখন পরের দিন সে ঘুম থেকে ওঠে, মানে প্রিন্সেস সেপ্টেম্বর যখন সকালবেলাতে পরের দিন ঘুম থেকে ওঠে, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট্ট পাখিটা তখনও সেখানেই বসেছিল। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ, এবং যখন সে তার চোখ খোলে, হি সেড গুড মর্নিং, তখন সে অর্থাৎ সেই লিটল বার্ড তাকে গুড মর্নিং জানায়। শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে কি করে, সে মানে শি মানে হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর, হি হচ্ছে দ্য লিটল বার্ড। তো প্রিন্সেস সেপ্টেম্বর তার ডান দিকের হাতের যে ফার্স্ট ফিঙ্গার সেটিকে বাড়িয়ে দেয় তার দিকে। কেন? সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ, যাতে করে সেই আঙুলে করে সেই ছোট্ট পাখিটা উঠে বসতে পারে। পার্চ মানে হচ্ছে বসার জায়গা। দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা, ফ্লিউ ডাউন, উড়ে এলো, অ্যান্ড স্যাট অন ইট, এবং তার উপর বসলো। কিসের ওপর বসলো? তার ফার্স্ট ফিঙ্গার অফ রাইট হ্যান্ড, তার ডান হাতের ফার্স্ট ফিঙ্গারের উপর। দেন শি ওয়েন্ট থ্রু দি প্যালেস, তারপরে সে প্যালেসে যায়। অ্যান্ড কল্ড অন ইচ অফ দি প্রিন্সেসেস ইন টার্ন, এবং তার বদলে প্রত্যেকটা প্রিন্সেসকে একে একে করে ডাকতে থাকে। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেসেস, এবং প্রত্যেকটা প্রিন্সেসেস বা রাজকুমারীদের জন্য দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং, সে ছোট্ট পাখিটা আলাদা আলাদা গান গায়। অর্থাৎ যতগুলো প্রিন্সেস আসে ততজনের জন্য আলাদা আলাদা করে কি গান গায়। কে গান গায়? সে ছোট্ট পাখিটা।
দ্য আদার প্রিন্সেসেস ওয়ার জেলাস, এবং বাকি রাজকুমারীরা যারা থাকে তারা ভীষণ জেলাস হয়ে যায়, তারা ভীষণ হিংসা করে। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং একসঙ্গে এসে সেপ্টেম্বরকে দেখেছে। ওয়েল মাই ডিয়ার, যাই হোক আমার মাই ডিয়ার, আমার প্রিয় বোন, দে সেট, তারা বলে, ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ছোট্ট পাখি তো একবার উড়ে উড়ে বাইরে যাচ্ছে, একবার উড়ে উড়ে ভেতরে আসছে, সে যখন চাইছে তখনই তার ইচ্ছে মতো। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা ঘুরে চারিদিকে ঘরটাকে দেখে। ওয়্যার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটা এখন কোথায়, দে সেট, তারা প্রশ্ন করে। হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে দূরে গিয়েছে তার বাড়িকে ভিজিট করতে, তার বাড়িটাকে দেখতে, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্কড দ্য প্রিন্সেসেস, এবং সে রাজকুমারীরা বাকিরা যারা থাকে তারা বলে যে আর তুমি কি ভাবছো যে সে যে বাড়িটা দেখতে গেছে সে আবার ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, হ্যাঁ অবশ্যই, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলে সে সবসময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, সেট দ্য প্রিন্সেসেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস পপ হিম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, প্রিন্সেসরা মানে বাকি যারা থাকে তারা বলে যে মাই ডিয়ার, আমাদের অ্যাডভাইস যদি শুনতে চাও তাহলে এক কাজ করো, ওই ছোট্ট পাখিটাকে নাও, একটা খাঁচার ভেতর তাকে পপ করো বা রেখে দাও, পুট করো, তাকে রেখে দাও এবং তাকে ওখানটাতেই থাকতে দাও, ওকে আর ওখান থেকে বের করো না। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেট দ্য প্রিন্সেস, কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর বলে কিন্তু আমার তো ভালো লাগে এবং আমি চাই যে সে আমার ঘরের চারপাশে উড়ে বেড়াক। সেফটি ফার্স্ট, সুরক্ষা প্রথমে, সেড হার সিস্টার্স অমিনাসলি, অমিনাসলি মানে হচ্ছে অশুভ সংকেত বা একটা খারাপ মানে অশুভ একটা ইঙ্গিত দিয়ে তার বাকি বোনেরা বলে ওঠে। তুমি কি চাও না চাও তাতে কিছু এসে যায় না, কিন্তু সে প্রিন্সেস সেপ্টেম্বরকে তারা এটা বোঝানোর চেষ্টা করে যে সুরক্ষা বা সেফটি সেটা সবার আগে, চাওয়া না চাওয়া সেগুলো তার পরে আসে। দে গট আপ, তারা ওঠে, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়তে নাড়তে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে সেখানটাতে ফেলে যায় প্রচণ্ড অস্বস্তিতে। আনইজি মানে হচ্ছে আনকমফোর্টেবল সিচুয়েশন, ভীষণ অস্বস্তিতে তারা তাকে ফেলে যায়। ইট সিম টু হার, তার মনে হয় দ্যাট যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, তার মনে হয় ছোট্ট পাখি যেন অনেকক্ষণ ধরে বাইরে আছে, অনেক দূরে রয়েছে। অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে ভাবতে পারছে না যে ও এখন কি করছে, ওই ছোট্ট পাখিটা এখন কি করছে, হোয়াট দ্য লিটল বার্ড ওয়াজ ডুইং, এই থটটা তার মাথাতে আসছে না। হি মাইট ফরগেট হার, হয়তো সে ছোটো পাখিটা তাকে ভুলে গেল। অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে ছোটো পাখিটা কী করছে এখন অন্য কাউকে পছন্দ করছে। ফ্যান্সি মানে হচ্ছে লাইক করা, হ্যাঁ, হয়তো প্রিন্সেস সেপ্টেম্বরকে তার আর ভালো লাগছে না, সে নতুন কোনো বন্ধু পাঠিয়েছে। তো এইখানটাতে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে, এবার আমরা যাবো ইউনিট 2-তে। সাডেনলি, হঠাৎ করে, সেপ্টেম্বর হেয়ার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার হেয়ার, হঠাৎ করে সেপ্টেম্বর শুনতে পেলো একটা টুইট টুইট। টুইট টুইট মানে এখানে কি, দ্য চিরপিং অফ দি বার্ড, সেই পাখির যে আওয়াজ কিচিরমিচির, সেই শব্দটি সে পিছন থেকে তার কানে এলো। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটি ধীরে ধীরে শান্তভাবে সেখানে এসেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট, এবং সেপ্টেম্বরের মনে হচ্ছে তার হার্ট, তার হৃদয় ভেতরে যেন থাম থাপ, অর্থাৎ ভেতরে যেন ধকধক করছে, মানে তার হৃদয় যেন একদম খুব, তার হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছে। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড, এবং সে তার মনকে মানিয়ে নেয় টু টেক নো মোর রিস্ক, যে না আর কোনো বেশি রিস্ক বা বিপদ নেওয়া যাবে না। শি পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটাকে তোলে, অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, এবং পাখিটাকে ধরে। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, এবার পাখিটার তো এই ব্যাপারটা খুব হ্যাবিচুয়েটেড, তার কাছে এটা নতুন কিছু মনে হয় না। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত থাকা, পাখিটা এই বিষয়টাতে খুব অভ্যস্ত, তার সেরকম কিছু মনে হয় না। সো হি সাসপেক্টেড নাথিং, সেজন্য সে কোনো কিছুই সন্দেহ করে না। সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে যায়। ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন সে তাকে খাঁচাতে নিয়ে যায় তখন সে সারপ্রাইজ হয়, অবাক হয়। পুট হিম ইন, তাকে ভেতরে রাখে। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। হি হোপড আপ অন দি আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং। সে কি করে, সে ওই যে আইভরি পার্চ, আইভরি মানে হচ্ছে হাতির দাঁত থেকে বানানো, ঠিক আছে, ওই যে পার্চ মানে থাকার যে জায়গাটা সেইটাকে বলা হয় পার্চ, যেটার উপর বসা যায় বা দাঁড়ানো যায়, সেই জায়গাটাতে খাঁচার ভেতর সে প্রচণ্ড লাফাঝাফা করে। হপিং করা মানে হচ্ছে লাফানো, সে ভীষণ লাফাঝাফা করে এবং বলে হোয়াট ইজ রং, কী হয়েছে, কী সমস্যা। সেপ্টেম্বর সেড, সেপ্টেম্বর বলে
সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রোলিং অ্যাবাউট টু নাইট। মাম্মাস ক্যাটস, কিছু মাম্মাস ক্যাটস বা বিড়াল রয়েছে, তারা আজকে রাত্রিবেলাতে প্রোল করবে, এদিক ওদিকে ঘুরে বেড়াবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার। আর আমার মনে হয় যে তুমি এখানটাতে সুরক্ষিত থাকবে। কারণ রাত্রিবেলাতে বিড়ালগুলো যদি বাইরে বেরোয় তো তারা এদিক ওদিকে শিকার খুঁজবে, তোমাকে দেখতে পেয়ে গেলে তুমি তাদের শিকার হয়ে যাবে। তো ফর ইউর সেফটি রিজন আমার মনে হয় তোমাকে এখানে রাখাটা উচিত। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। ও আচ্ছা ঠিক আছে, একবারের জন্য তাহলে আমার কিছু মনে হবে না, সেড দ্য লিটল বার্ড। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। তো সকালবেলাতে তুমি আমাকে তো বের করেই দেবে। হি এট আ ভেরি গুড সাপার। সে খুব ভালোভাবে রাত্রির ভোজন করে, সাপার মানে হচ্ছে রাতের খাবার। অ্যান্ড বিগেন টু সিং, এবং গান গাইতে শুরু করে। বাট ইন দ্য মিডল অফ হিজ সং, কিন্তু তার গানের মাঝখানে হি স্টপ, সে থেমে যায়। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড। বলছে আমি জানি না আমার সাথে কি হচ্ছে, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু ডেট। কিন্তু আমার মনে হচ্ছে আজকে আমার গান করতে ভালো লাগছে না। ভেরি ওয়েল, ঠিক আছে, সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টিড, তাহলে ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং। তো সে কী করে, তার মাথাটাকে তার ডানার ভেতরে রাখে। অ্যান্ড ইন আ মিনিট, এবং 1 মিনিটের মধ্যে ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ, ভীষণ গভীর ঘুমিয়ে যায়। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমাতে চলে যায়। বাট ওয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোরবেলা হয়, শি ওয়াজ অ্যাওয়াকেন্ড বাই দি লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। যখন সকালবেলা হয়, ভোরবেলা হয়, তখন তার ঘুম ভাঙে। কিসের আওয়াজে ঘুম ভাঙে? সে ছোট্ট পাখিটি তাকে ডাকছে তার টপ অফ হিজ ভয়েস, তার গলার উচ্চ স্বরে, অর্থাৎ তার গলাটাকে যতটা সে উঁচু করতে পারে, টপ করতে পারে, ততটা জোরে করে সে প্রিন্সেস সেপ্টেম্বরকে ডাকছে। কেন ডাকছে? অবভিয়াসলি তাকে খোলার জন্য। ওয়েক আপ, হি সেড, ওঠো ওঠো, ওপেন দ্য ডোর, দরজা খোলো, অফ দিস কেজ, এই খাঁচার, অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বাইরে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই, আমাকে উঠতে হবে। while the dew is still wet on the ground, কখন? যখন ওই শিশির মাঠের উপর বা যে ঘাসের উপর পড়েছে তখনও পর্যন্ত ওই শিশির ভেজা ঘাসটি রয়েছে, এই সময়ে আমাকে খুব সুন্দর করে একটা ফ্লাই নিতে হবে বা আমাকে উঠতে হবে। তো তুমি তাড়াতাড়ি ওঠো। ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো। সেট সেপ্টেম্বর, ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা রয়েছে। লেট মি আউট, সেড দ্য লিটল বার্ড, আমাকে বাইরে বের করো। ইউ উইল হ্যাভ 3 meals a day, একদিনে তুমি 3 বার খাবার পাবে, 3 বার মিল পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, তোমার চিন্তা করার কিছু নেই। ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করার কোনো ব্যাপার নেই। ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট মানে হচ্ছে মন ভরে, কন্টেন্ট মানে হচ্ছে ইচ্ছা বা স্যাটিসফ্যাকশন। তুমি তোমার মন ভরে যত ইচ্ছা গান গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দি বার্স অফ দি কেজ, সেই ছোট্ট পাখিটা চেষ্টা করলো কেজের যে বারগুলো ছিল সেইখান থেকে স্লিপ করে বেরোনোর, বাট হি কুড নট, কিন্তু সে করতে পারেনি। হি বিট এগেনস্ট দ্য ডোর, সে দরজার এগেনস্টে ধাক্কা মারতে লাগলো। বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, কিন্তু অবশ্যই সে সেটাকে খুলতে তো পারবে না। হি বিগেন টু ক্রাই এগেন, সে আবারও কাঁদতে শুরু করে। লেট মি আউট, আমাকে বের করো। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দি কেজ, আমি শুধুমাত্র তোমাকে এই কেজে রেখেছি। বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, কারণ আমি তোমাকে খুব পছন্দ করি বা আমি তোমাকে খুব ভালোবাসি। সেট প্রিন্সেস সেপ্টেম্বর। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু সেই ছোট্ট পাখিটি সেই কেজের একটা কর্নারে দাঁড়িয়ে থাকে, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে তাকিয়ে। অ্যান্ড নেভার স্যাং আ নোট, এবং একটা গানের একটা নোট পর্যন্ত সে গায় না। ওয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, তুমি গান গাইছো না কেন এবং তোমার যে তোমার যে সমস্যাগুলি রয়েছে সেগুলোকে ভুলে যাচ্ছ না কেন? সেট সেপ্টেম্বর বলে। হাউ ক্যান আই সিং, কী করে আমি গাইবো? অ্যান্সার দ্য বার্ড, পাখিটি উত্তর দেয়। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, কারণ আমি দেখতে চাইছি গাছ, আমি দেখতে চাইছি লেক বা জলাশয়, এবং আমি দেখতে চাইছি গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, মাঠের ওপর যে ধানগুলো হচ্ছে, যেগুলো সবুজ হয়েছে এখন পেকে গেছে, সেইগুলোকে আমি দেখতে চাইছি, যেগুলো গ্রিন অবস্থাতে রয়েছে সেই ধানটাকে আমি দেখতে চাইছি, সেই রাইসটাকে আমি দেখতে চাইছি, কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই আমি দেখতে পাচ্ছি না, তো আমি কী করে গান গাইবো? ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর আ ওয়াক, যদি তুমি তাই দেখতে চাও তাহলে আমি তোমাকে ওয়াকে নিয়ে যাচ্ছি, হাঁটিয়ে নিয়ে আসছি। সেট সেপ্টেম্বর বলে। এখানে ইউনিট 2 শুরু হচ্ছে এবং এরপরে আমরা যাবো ইউনিট 3-তে। She picked up the cage, সে খাঁচাটিকে তোলে, and walked down to the lake round which grew the willow trees, সে খাঁচাটিকে তুলে লেকের চারিধারে নিয়ে যায় যেখানটাতে পরপর লাইন দিয়ে উইলো ট্রিজগুলো দাঁড়িয়ে থাকে।
শি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস, সে ধানের যে ক্ষেত সেখানটার যে কর্নার এজে সেখানটায় করে গিয়ে দাঁড়ায়। দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, এবং যেখানটাতে দাঁড়ালে চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত যেন সীমানা সেই ক্ষেতের রয়েছে, অর্থাৎ বিশাল অনন্ত একদম বিস্তৃত একটা ক্ষেত, যেখানটাতে দাঁড়ালে যতদূর যায় চোখ ততদূর পর্যন্ত শুধু মাঠ আর মাঠ। আই উইল টেক ইউ আউট এভরিডে, আমি তোমাকে প্রত্যেকদিন বাইরে নিয়ে আসবো। শি সেড, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, এবং আমি শুধুমাত্র তোমাকে খুশি দেখতে চাই। ইট ইজ নট দি সেম থিং, না এটা তো একই জিনিস না। সেড দি লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলে। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দি লেক অ্যান্ড দি উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট। এই রাইস ফিল্ড, লেক আর এই উইলো ট্রিজ এগুলোকে দেখতে বেশ আলাদা লাগছে। ওয়েন ইউ সি দেম থ্রু দি বার্ডস অফ এ কেজ, যেহেতু তুমি একটি খাঁচার বাড়ির মধ্যে দিয়ে দেখছো না, তো এগুলোকে দেখতে তো ভীষণ আলাদা লাগছে। সো শি ব্রট হিম হোম অ্যাগেন, তো সে তাকে আবার বাড়িতে নিয়ে আসে। অ্যান্ড গেভ হিম সাপার, তাকে খেতে দেয়। বাট হি উড নট ইট আ থিং, কিন্তু সে একটা দানাও খায় না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংজাস, এবার প্রিন্সেস ভীষণ চিন্তিত হয়ে পড়ে। অ্যাংজাস মানে হচ্ছে চিন্তিত। পারহ্যাপস, সম্ভবত, হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমোরো, হয়তো আগামীকাল সেই খাঁচাতে থাকাতে অভ্যস্ত হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবে, সে থট, সে ভাবে। অ্যান্ড নেক্সট ডে, এবং পরের দিন, ওয়েন শি অ্যাভোক, যখন সে ওঠে, শি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চিয়ারফুল ভয়েস, তখন সে গুড মর্নিং বলে ওঠে একটা উৎফুল্লিত কণ্ঠে। শি গট নো অ্যান্সার, এবং সে কোনো উত্তর পায় না। শি জাম্পড আউট অফ বেড, সে বিছানা থেকে লাফিয়ে নামে। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং খাঁচার দিকে দৌড়ে যায়। শি গেভ আ স্টার্টলড ক্রাই, এবং সে ভীষণ জোরে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড, কেন? কারণ সেই ছোট্ট পাখিটা সেখানটাতে পড়ে রয়েছে। রে মানে হচ্ছে পড়ে থাকা বা শুয়ে রয়েছে, তার চোখগুলোকে খোলা রেখে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এবং তাকে দেখে মনে হচ্ছে, অ্যাজ ইফ মানে হলো যেন, হি ওয়ার ডেড, সে মারা গেছে। এখানটাতে ওয়্যার কেন হচ্ছে? কারণ অ্যাজ ইফ আছে বলে, মনে হচ্ছে যেন, সেই জন্য এখানটাতে ওয়্যার হচ্ছে, আদারওয়াইজ হি এর পরে ওয়াজ হয়। শি ওপেন দ্য ডোর, সে দরজাটাকে খোলে। অ্যান্ড লিফটেড হিম আউট, তাকে বাইরে বের করে তোলে। শি গেভ আ সোব অফ রিলিফ, ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, এবং সে তখন একটা স্বস্তি অনুভব করে, কারণ তার মনে হয় যে সেই ছোট্ট পাখিটার হৃদয় তখনও পর্যন্ত তার হার্টবিট সেটা সচল রয়েছে। ওয়েক আপ লিটল বার্ড, ছোট্ট পাখি ওঠো। শি সেড, শি বিগেন টু ক্রাই, সে কাঁদতে শুরু করে। অ্যান্ড হার টিয়ার্স, এবং তার চোখের জল, ফেল অন দ্য লিটল বার্ড, সে ছোট্ট পাখিটির উপর পড়ে। আই ক্যান নট সিং, আমি গান গাইতে পারছি না। আনলেস আই অ্যাম ফ্রি, যতক্ষণ না আমি মুক্ত হব। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, এবং যদি আমি গান না গাই, আই ডাই, আমি মারা যাব। হি সেড, সে বলে। দেন টেক ইউর ফ্রিডম, তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও। দ্য প্রিন্সেস সেড, প্রিন্সেস বলে। আই শাট ইউ ইন আ গোল্ডেন কেজ, আমি তোমাকে একটি গোল্ডেন কেজ বা সোনার খাঁচাতে বন্ধ করেছিলাম। বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, এবং তোমাকে আমি চেয়েছিলাম সম্পূর্ণ নিজের করে। বাট আই নেভার নিউ, কিন্তু আমি কখনো জানতাম না, ইট উড কিল ইউ, যেটা তোমাকে মেরে ফেলবে। গো, যাও। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দি ট্রিজ, গাছের মধ্যে উড়ে বেড়াও। দ্যাট আর রাউন্ড দি লেক, যেটা লেকের চারপাশে রয়েছে। অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং সেই সবুজ ধানের ক্ষেত তার উপর উড়ে বেড়াও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আমি তোমাকে এতটা ভালোবাসি যে তুমি নিজের মতো করে যাতে সুখী থাকতে পারো, সেই সুখীটুকু তোমাকে আমি দেখার জন্য যে কোনো ত্যাগ করতে রাজি আছি। তো এতটুকু ভালোবাসা আমি তোমাকে বাসি। শি থ্রিউ ওপেন দ্য উইন্ডো, সে জানলাটিকে খুলে তাকে বাইরে বের করে। অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল, এবং জানলার যে কার্নিশগুলো থাকে সেইখানটাতে করে সে তাকে প্লেস করে। অ্যান্ড আই উইল কাম বিকজ আই লাভ ইউ, এবং আমিও এখানটাতে আসবো কারণ আমিও তোমাকে ভালোবাসি। লিটল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী। সেড দ্য বার্ড, পাখিটি বলে। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং আমি তোমাকে গান গেয়ে গিয়ে শোনাবো সব থেকে সুন্দর সুন্দর যে গানগুলি রয়েছে সেগুলি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সবসময় ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনো ভুলবো না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার ডানাটাকে মেলে। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, এবং তার সামনে নীল আকাশে উড়ে যায়। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার যে উইন্ডো জানলা সেটাকে খোলা রাখে ডে অ্যান্ড নাইট, দিন আর রাত্রে সারাক্ষণ। সো দ্যাট, যাতে দ্য লিটল বার্ড মাইট কাম ইন টু হার রুম হোয়েন এভার হি উইশ, যাতে করে সে ছোট্ট পাখির যখন ইচ্ছা হয় সে যেন তার ঘরে
আসতে পারে। তো এখানটাতে আমাদের প্রিন্সেস সেপ্টেম্বর টোটাল স্টোরি শেষ হচ্ছে, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ। পরের ভিডিওতে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি উইথ গ্রামার অ্যান্ড রাইটিং সলভ করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।